আকবর কান্না দেখে চিৎকার মেরে ডাকতে বলে, জনম দুঃখিনী মা গো, এত চিৎকার মেরে কেন কান্দো? সারা বন ডাকতে বলে, বাবা আকবর রে, তাকা দেখ, তাকা দেখ, আমার শেষ পুত্র আলী আসগর দুনিয়ার মায়া ছেড়ে বিদায় হয়ে গেছে। আর কোনদিন তোরে ভাই বলে ডাকবে না, আর কোনদিন আমার মা বলে ডাকবে না, কোনদিন বাবা বলে ডাকবে না, চির বিদায় হয়ে গেছে আকবর। আকবর কয়, মা কে মেরেছে বলো? মা গো একবার বলো, কে আমার ভাইকে হত্যা করেছে? কয়, বাবারে পিপাসায় কাতরে ঘরের মধ্যে কোনো পানি নাই, তোমার ভাইয়ের পিপাসার পানি মেটানোর জন্য তোমার বাবা গিয়েছিল নিয়ে পানি পান করানোর জন্য, জনমের পানি পান করা হচ্ছে, তাকায়া দেখো। আকবর বলে, মা ভাইয়ের রক্ত হাতে শপথ করে বললাম, যতক্ষণ পর্যন্ত প্রতিশোধ দিতে না পারবো আমি তাঁবুর মধ্যে ফিরে আসবো না। আলী আকবর রওনা হয়ে গেলেন। মুহররমের 7 তারিখ যুদ্ধ শুরু হয়ে গেল। অনেকগুলো সৈন্যকে কতল করে চলে আসলেন তাঁবুর মধ্যে। মা আর পারি না, একটু পানি দাও, একটু পানি দাও, পান করে যায়। জনম দুঃখিনী মা ডাকতে বলে, আকবর রে, পানি যদি দিতে পারতাম তোমার ভাই আসগরের মরা দেহটা আমার দেখা লাগতো না। আকবর আবার, আকবর রে আয় বুকের মধ্যে আয়, এই পিপাসার পানি দিতে পারি নাই বলে আমি আলী আকবর আলী আসগরের মরা দেহ খানা দেখা লাগছে রে আকবর, আমার বুকের মধ্যে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আলী আকবর মা বাবাকে সালাম করে রওনা হয়ে গেলেন। মা বাবাকে সালাম দিয়ে রাসূলুল্লাহর মহব্বতে রওনা হয়ে গেলেন। অনেকগুলো শত্রুকে মোকাবেলা করে দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেলেন। 8 তারিখ নয় তো বা চলে আসলো 9 তারিখ। এ মুসলমান গভীর মনোযোগ। এইভাবে যখন শত্রু পক্ষ হানা দিতে লাগলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, সঙ্গীরা রে, চারিদিকের আবহাওয়া ভালো না, তোমরা যার যার মতো চলে যাও, আমি তোমাদেরকে বলি তোমরা ফিরে যাও। শপথ করে বলে, না না হুসাইন না, তোমাকে আমরা একা রেখে যেতে পারি না। আমরাও শপথ করলাম রাসূলুল্লাহর মহব্বত অন্তরে নিয়ে জীবন যদি বাঁচতে হয় একসাথে বাঁচবো, মরতে যদি হয় একসাথে মরবো, এই শপথ করলাম। এ আমার ভাইয়েরা, মুহররমের 10 তারিখ হয়ে গেল। 9 তারিখ যুদ্ধ, 9 তারিখ 10 তারিখ যুদ্ধ। 10 তারিখে সকালবেলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, জয়নব, জয়নব রে, আর দেরি করা যাবে না, আমি যাব যুদ্ধের ময়দানে। জয়নব রে, আমি চলে যাব যুদ্ধের ময়দানে আমার নানার কালেমার দাওয়াতের জন্য। জয়নব ডাকতে বলেন, আপনি যাবেন, আপনি যাবেন আপনার নানার উম্মতের জন্য দাওয়াত দিতে, এদের কি হবে, তাবর লোকের কি হবে? হুসাইন ডাকতে বলে, জয়নব, আমি যাওয়ার আগে কয়েকটা উপদেশ তোমারে দিয়ে যাই, কয়েকটা কথা বলে যাই। 1 নাম্বার, জয়নব, আমি যাব যুদ্ধের ময়দানে, আমি জানি ফিরে আসবো না, আমাকে ওরা মেরে ফেলবে। জয়নব রে, আমাকে ওরা মেরে ফেলবে, আমার লাশখানা ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার লাশের উপরে অনেক প্রতিশোধ নিবে। জয়নব রে, আমি তোমাকে একটা কথা বলে যাই, আমি মারা গেলে আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবা না। আমার এই ক্ষত বিক্ষত লাশ দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না। আমার সকিনা আমার এই ক্ষত বিক্ষত লাশখানা দেখে সহ্য করতে পারবে না। এই জন্য আমি তোমার কাছে দাবি করে যাই, আল্লাহ যদি বাঁচায় রাখে, তুমিও জয়নব আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবে না। 2 নাম্বার, জয়নব রে, আমার জয়নাল বড় ছোট, জয়নাল পাশের রুমে ঘুমায়, অসুস্থ, জ্বর, দেহের মধ্যে অনেক রোগ, আমার জয়নাল কান্দে। আমি অনুরোধ করে যাই, আমি জয়নালকে দেখে রাখো, আমার জয়নাল যেন, আমি জয়নালকে দেখে রাখার জন্য তোমার দায়িত্ব দিয়ে গেলাম, আমার জয়নাল যেন কষ্ট না পায়। পিছন থেকে জয়নাল শুনতে পাইলেন পাশের তাবু থেকে ডাকতে বলে, বাবাজি
আমিও যাব, আমার বুকের তাজা রক্ত বিলিয়ে দিব ওই কালেমার জন্য। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আজ কি দেখি রে কি শুনি রে, কি দেখি রে কি শুনি রে, ইসলাম আজি বাংলায় নাই, চলো রে ভাই সোনার মদিনায়, বলো চলো রে ভাই। রাগ করেন না, আমি যুবকদের জন্য মাঝে মাঝে সঙ্গীত গাই, আলেমদের জন্য থাকে কিতাবাদি, কিন্তু আজকে শুহাদায়ে কারবালার আলোচনা করতে যায় কিছু কথা বলতেছি, কিছু কথা আপনারা একটু খেয়াল করবেন। আমরা কি দেখি রে কি শুনি রে, কি দেখি রে, আমার সাথে সবাই বলবেন, কি দেখি রে কি শুনি রে, ইসলাম আজি বাংলায় নাই, চলো রে ভাই সোনার মদিনায়, বলো চলো রে ভাই। আমার সাথে আওয়াজ দিয়ে বলেন চলো রে ভাই। আর একটু জোরে বলা যাবে না? চলো রে ভাই সোনার মদিনায়। আজি নারী জাতি ফ্যান শার্ট পরে ওগো সারা সেজে বেড়াই যে ঘুরে, সেরাই আজি শাস্তে নারী, সেরাই আজি শাস্তে নারী, ইসলামটা গেল গোল্লায়, চলো রে ভাই সোনার মদিনায়, চলো রে ভাই। আমি কারো বিরোধিতা করতেছি না, শুধু সমাজের জন্য বলতেছি, চলো রে ভাই সোনার মদিনায়, চলো রে ভাই। হুসাইন আরে হাসান কান্দে বাংলার মুসলমান, আল্লাহ আল্লাহ। এই হুসাইন আরে হাসান কান্দে বাংলার মুসলমান, আল্লাহ আল্লাহ। এই হুসাইন আরে হাসান কান্দে বিশ্বের মুসলমান, আল্লাহ আল্লাহ। মুহররমের 10 তারিখে কি ঘটাইল রব্বানা, মুহররমের 10 তারিখে কি ঘটাইল রব্বানা, আর কেড়ে নিল হুসাইনকে, কেড়ে নিল হুসাইনকে, কান্দে সারা দুনিয়া। এই হুসাইন আরে হাসান কান্দে বিশ্বের মুসলমান, আল্লাহ আল্লাহ। জোরে জোরে জোরে, যেহেতু শুহাদায়ে স্মরণে, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। এই হুসাইন আরে হাসান কান্দে বিশ্বের মুসলমান, আল্লাহ আল্লাহ। মুহররমের 1 তারিখে 72 জন যে কাফেলায়, মুহররমের 1 তারিখে 72 জন যে কাফেলায়, শিশু আজগার যাই যে সঙ্গে গো, শিশু আজগার যাই যে সঙ্গে, কালেমার দাওয়াতে হয়। হুসাইন আরে হাসান কান্দে বিশ্বের মুসলমান, আল্লাহ 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 আল্লাহ। এই হুসাইন আরে হাসান কান্দে বাংলার মুসলমান, আল্লাহ আল্লাহ। কোথায় রইলেন মোর নবীজি, কান্দেন আজি বাংলাদেশি, কোথায় রইলেন মোর নবীজি,
অগ কান্দি আমরা হুসাইনের প্রেমিক দয়া করে দেন গো দিদার দয়া করে দেন গো দিদার দেরি সহে না যাই হোসাইন আরে হাসান কান্দে বিশ্বের মুসলমান আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। জীবনের পঞ্জীগত গুনার কথা মনে করে বলুন আল্লাহুম্মা আমিন। মাবুদ বড় আশা করে পবিত্র সোহাদে কারবালার স্মরণে মাবুদ গো ঐতিহাসিক মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার প্রাঙ্গণে আল্লাহ বাজার কমিটির আয়োজনে ঐতিহাসিক কাজী মুহসিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান আল্লাহ আজকের মাহফিলে বায়ে বায়ে একত্রিত হইয়া দুখানা হাত উত্তোলন করলাম। আল্লাহ আমাদের ভুলটি মাফ করো, মাফ করে কবুল করো, কবুল করিয়া ইয়ার হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছায়া দাও। আল্লাহ সব নজর পৌঁছায়া দাও। দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়ত আপনজন পরিবার পরিজন খাস করে খাতুনে জান্নাত মা ফাতেমা তু জোহরা তার কলেজার বুটা আল হাসান আল হুসাইন শাহাদা কারবালার ময়দানে যারা পানি পানি করে শাহাদাত বরণ করলো শাহাদা কারবালার জমিনে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়া দাও। আল্লাহ সব নজর পৌঁছাও। চাতুরিকার ইমাম চাতুরিকার পীর মাশায়েখ কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাদ রহমাতুল্লাহ কলমদার রহমাতুল্লাহ শাহজালাল শাহ ফরান জুনায়েদ বাগদাদি গো আল্লাহ এই ঢাকার জমিনে মোহাম্মদপুরের জমিনে শত শত আল্লাহর ওলি শুয়ে আছে প্রত্যেকের আরোহে মোবারক গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়া দাও। আল্লাহ এই বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, এই বাংলার জমিন ইসলাম আনছে আল্লাহর ওলিরা। এই বাংলার জমিনে কত ওলি শুয়ে আছে যারা দুনিয়া থেকে জিন্দা, কবরেও তারা জিন্দা। আল্লাহ তোমার রাসূল হাদিস শরীফের মধ্যে বয়ান করে আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না উলিয়াল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। তোমার রাসূল তো মিথ্যা বলে নাই, তোমার রাসূল বলে কি আল্লাহর ওলিগণ আল্লাহর মাহবুব বান্দাগুলো আমার আল্লাহ এই দুনিয়ার বুকে বাংলার জমিন অলিগলির মধ্যে শুয়ে আছে। এই মোহাম্মদপুরের জমিনেও কত ওলি শুয়ে আছে গো আল্লাহ। আপন আপন পীরের পাক আত্মায় গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়া দাও আল্লাহ, সব নজর পৌঁছায়া দাও। আমরা যারা আমিন আমিন করতেছি আল্লাহ কারো জন্য জনম দুঃখিনী মা নাই, কার জন্য বাবা নাই রে আল্লাহ। আব্বা মাকে বিদায় দিয়া আজকের এই মোহাম্মদপুর টাউন হল ময়দানে গোলামেরা বসে বসে কান্দি, মার পাগল বাবার পাগলেরা বসে কান্দি। আল্লাহ আমাদের আব্বা মার কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন গোষ্ঠীর গোষ্ঠী আত্মীয়স্বজন পরিবার পরিজন আল্লাহ যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ খাস করে আমার জসিম ভাই যার মাধ্যমে আমি এখানে আসছি আল্লাহ দয়া করে মায়া করে তার মনের বাসনা পুরা করে দাও গো আল্লাহ। বাজার কমিটির ভাইদের তুমি উন্নতি দান করে দাও আল্লাহ। ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দান করো আল্লাহ। আমাদের সকলের মনের ইচ্ছা দূর করে দাও, মনের রিয়া দূর করে দাও, বালা মুসিবত দূর করে দাও আল্লাহ। আসমানের বালা আসমানে নিয়ে যাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও। আজকের মাহফিলের জন্য যারা দান ধ্যান করেছে, এই মাহফিলের জন্য যারা খেদমত দিয়েছে প্রত্যেকের খেদমত গুলো কবুল ও মঞ্জুর করে নাও। এই মাহফিল খানা কবুল করে নাও। এই মাহফিলে যে যে নিয়তে আগমন করেছে আল্লাহ সবার সিনার খবর মনের খবর তুমি জানো গো আল্লাহ। সবার মনের বাসনা পুরা করে দাও আল্লাহ। আমার দেশের উপরে তুমি বরকত দান করো। স্বাধীনতার যুদ্ধে যারা
জীবন দিয়ে গেছে শহীদানদের পাক আত্মায় সব নজর পৌঁছায় দাও। আমার দেশের জনগণের উপরে তুমি রহমত দান করো, বাংলাদেশের উপরে তুমি বরকত দান করো, রহমত দান করো। আমার দেশের প্রশাসনের উপরে খাস রহমত দান করো। আমার দেশের চাকরিজীবী ভাইয়েরা, আমার দেশের ছাত্র ভাইয়েরা, আমার দেশের সকল জনগণের উপরে তুমি রহমতের চাদর বিছায় দাও আল্লাহ। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা শানুহু, আল্লাহ তাআলা মানহু ঐতিহাসিক পবিত্র সোহাদায়ে কারবালার স্মরণের বিরাট ওয়াজ মাহফিল মোহাম্মদপুর টাউন হল ময়দানে কাঁচা বাজার প্রাঙ্গণে আল্লাহ আমাকে আপনাকে আসার মতো সুযোগ, বসার মতো সুযোগ দান করলো। সকল উচ্চকণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুচি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুচি জানাই সারা বাংলাদেশের হক্কানি ওলি আল্লাহদের পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের আগত ওলামা একরাম, খাস করে আজকের মাহফিল যিনি পরিচালনা করতেছেন জনাব হজরত মাওলানা মুফতি মাওলানা মোহাম্মদ জিয়াউল হক রিজভী সাহেব, আজকের মাহফিলের বিশিষ্ট ইসলামিক যিনি আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাস জনাব হজরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, সামনের ভূমিষ্ঠ ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবারও সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু সময় আমি অনেক নষ্ট করে ফেলেছি, ভূমিকা নয়, ভূমিকার মধ্যে সময় প্রায় 15-20 মিনিট নষ্ট করেছি আপনাদের। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাকে আসার মতো সুযোগ দান করেছে। আমি গতকালকেও অসুস্থ ছিলাম, অসুস্থ এক দীর্ঘ একটা বছর পরে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা ঢাকার মানুষ, অনেক অনুকূল আবহাওয়া, অনেক কষ্টের মধ্যেও জীবনযাপন করেন, অনেক সুখেও থাকেন। আমার জন্য ঢাকা আসলে আমার মনে হয় অত্যন্ত কষ্ট হয়, যেহেতু আমি পল্লীতে থাকি। এলাকায় যখন আর জামজটে পড়ে যায় তখন অত্যন্ত কষ্ট হয়, মনে হয় এই এলাকার মানুষগুলো কত কষ্টের মধ্যে আছে। আসলে না আসলে, মানুষের পাশে না গেলে, মানুষের কাছে না গেলে দুঃখ কষ্ট বোঝা যায় না, ঠিক না ভাই? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? আমি গ্রামের মানুষ, টাউনের মানুষ না, মাগুরা জেলার মানুষ। আমার ভাষা আঞ্চলিক ভাষা, আমার কথা আপনাদের ভাষার লগে মিল নাও হইতে পারে, হয়তো কিছু হবে কিছু হবে না। এক দেশের গালি এক দেশের বলি, কি কন? হয়তো অনেকের সমস্যা হইতে পারে, তবে ঢাকাতে তো সারা বাংলাদেশের যেহেতু রাজধানী, সারা বাংলাদেশের মানুষই ঢাকাতে থাকে, কি কন? আজকের মাহফিল স্মরণ হলো সোহাদায়ে কারবালা। একটা মাস আল হাসান আল হুসাইন যাদের স্মরণে দীর্ঘ একটা মাস, এই মাসে আল হাসান আল হুসাইনের মহব্বতের ফয়েজ অরিদ হয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। রাসূল বলছে হাসান আমার, আমি হাসানে, হুসান যারা হাসান হুসাইন আমার, আমিও হাসান হুসাইনের। যারা হাসান হুসাইনকে ভালোবাসবে, আমি নবীর ভালোবাসা হবে। কিন্তু বর্তমান আলেমদের মধ্যে যে ফেরকাবাজি শুরু হয়েছে, বড় কষ্ট, লজ্জা লাগে যে আমরা আলেম সমাজ ফতোয়া দিতে দিতে একটা মানুষকে বিভ্রান্তির মধ্যে, আমরা সাধারণ পাবলিক যারা কোন দিকে যাবে? এ বলতেছে গোল পাঞ্জামি, এ বলতেছে ফারা পাঞ্জামি, এ বলতেছে গোল টুপি, ও কয় লম্বা টুপি, এ কয় লম্বা দাঁড়িয়ে, কয় ছোট দাঁড়িয়ে। এখন আমরা পড়ছি বিপদে। জোরে বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আজকে সমাজের মধ্যে হাত দিতে দিতে আলেমদের এই ইসলামটাকে টানতে টানতে এমন একটা পর্যায়ে চলে আসছে, আমার বড় কষ্ট হয়। আজকে জসিম ভাইরে বলতেছি যে আমার মন চাই ওয়াজ নসিহত বন্ধ করে যে কোনো ব্যবসা বাণিজ্য শুরু করি, কারণ জবাব দিতে পারবো না মনে আল্লাহর দরবারে। এমন শুরু হলো, রাসূলের উপরে কথা বলা শুরু হলো, মিলাদের উপরে কথা বলা শুরু হলো, নূরের উপরে কথা বলা শুরু হলো, কোরআন হাদিস নিয়ে কথা বলতে বলতে এমন একটা পর্যায়ে চলে আসছে বর্তমান, কোরআনেরও ভুল ধরছে। জোরে বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ বলছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, কোনো সন্দেহ নাই। কিসের মধ্যে নাই? কোরআনের মধ্যে। কিসের মধ্যে? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে?
অথচ সেই কোরআনের সবচেয়ে বড় কষ্ট যে এমন একটা জায়গা ভুল ধরছে, যে ভুলটা হলো সাধারণ পাবলিককে বিভ্রান্তি করার জন্য। বলতেছে কোরআনের মধ্যে সূরা ইখলাস এটা জাল, নাউজুবিল্লাহ বলেন। কারণ বাংলাদেশের মানুষ যদিও সূরা কেরাত কিছু নাও জানি, সূরা ফাতিহা সূরা ইখলাস এই দুইটা মুখস্থ আছে, কথা কন না কেন? এখন বাংলায় একটা গল্প আমার মনে পড়ে গেল, শুরুতে একটা গল্প করি। সৌদি আরবে গেছে এক বাঙালি, তো বাঙালি বাংলাতে আরবিতে বলে সালে, সালে শব্দের অর্থ শালা, সালে শব্দের অর্থ, আপনার আবার গালি দিয়েন না। এখন ওই ব্যক্তির নাম হলো, বাঙালি ব্যক্তির নাম হলো সালে। তুমি সৌদি আরবের রাস্তাতে হাঁটতেছে, আয় সালে, বলতে কি রে সৌদি আরব মানুষ আমার নাম জানে, আমার নাম জানে। তো বড় ভাই যায় বলতে, ভাইজান তোদের সৌদির মানুষ তো অনেক ভালো। কয় কি হয়েছে? কয় আমি আসতেছিলাম রাস্তা দিয়ে, সবাই আমার কয় সালে, এই সালে, তা আমার নাম জানলো কেমন করে? কয় ভাই যা বলছিস আর বলিস না, ওর অর্থ জানিস? এটা কইছে বোর ছোট ভাই, বাড়িওয়ালার কথা বোঝেন নাই, বিবির ছোট ভাই শালা। তো এখন গিসে, কয় তাই নাকি, তাহলে বলবো না। গিসে মসজিদে, এখন মসজিদে বলে সৌদির মানুষ সব আরবি বলে রে, খালি বাংলায় আরবিতে, তোদের সৌদির মানুষের ভাষা আমি বুঝি না। কয় কি হয়েছে? কয় সৌদি আরবে খালি আজানটা বাংলায় দিছে আর সূরা ফাতিহা বাংলায় পড়ছে, আর সব আরবি কয়, কথা বুঝেন নাই? বাংলাদেশ ঢাকা হচ্ছে রাজধানী, হলো মসজিদের শহর, ঠিক কি না? মসজিদের শহর ঢাকা। এই ঢাকার অলিগলির মধ্যে মসজিদ সদা সর্বদা শোনা যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঠিক কি না? আর এক মসজিদ করছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঠিক কিনা? আমি বোঝানোর জন্য বলতেছি। আর এক মসজিদ দিতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা বেলাল রাদিয়াল্লাহু তাআলার মসজিদের আজান, বেলাল রাদিয়াল্লাহু তাআলার সুর, করুণ সুর। আজানগুলো দিতেছে এক একটা এক এক জায়গা। এখন আমাদের ছেলেরা যদিও আরবি না জানে, আসান দিলে বলে যে এরা এই অর্থগুলো বুঝা গেছে, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এগুলো শিখছে না কি বলেন না কেন? হায় আলাস সালাহ আল ফালাহ শিখছে না, কথা কন না কেন? সেখানে কথা না বললে বুঝবো না কথা। দেখুন এইটা বাংলায়, আর সূরা ফাতিহা এইটা গণ পড়ে এটা। এখন বাংলার দেশের ইহুদি খ্রিস্টানদের কিছু চেলা আলেমদের মধ্যে শুরু করছে টানাটানি, এদেরকে ঢুকাইছে এখন এইটা ধরায় দাও। কোনটা? যে সূরা ফাতিহা পড়া পরে এই ছোট সূরা দিয়ে মানুষ নামাজ পড়ে, এইটা ভুল ধরো। সূরা ইখলাস যদি ভুল ধরো তাহলে এইটা বন্ধ হয়ে যাবে, মানুষ তখন নামাজের দিক থেকে ফিরানো যাবে। তাহলে আমার সমাজ আজকে কোথায় গেছে একটু বোঝার দরকার। এই জন্য আমার দাদু ভাইয়েরা, আমাদের সমাজে কে কি বললো এটা আমার দেখার বিষয় না, দেখার বিষয় আপনার জ্ঞান কি বলে, জ্ঞান কি বলে। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস যখন বই লিখছে, লেখা পর ইংলিশে একটা প্রবাদ লিখছেন, ওদা ইসেল, নিজেকে নিজে চিনো, মানারাফান নফস, নিজের নফসকে চেনো। এখন আমার ভাইয়েরা নিজের নিজে চিনতে হবে কে কি বললো, কোন মৌলবী কি বললো, কোন মৌলবী কোন ফতোয়া দিল, এদিকে তাকাইতে গেলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার দৃষ্টিতে আমি বলতেছি, আপনাদের না, আপনারা জ্ঞানী মানুষ, আমার দৃষ্টি দেখতেছি এই মৌলবীদের ফতোয়া নিতে নিতে সাধারণ পাবলিক এখন পড়ছে বড় বিপদে। জোরে বলেন ঠিক কিনা? এখন দেখলাম মানুষ মারা গেলে কবরের ভিতরে দিতেছে কি, আপনার কবরের ভিতরে টিভি, ভিসিআর, সিডি যা আছে সব কবরের ভিতর দিয়ে মাটি দিচ্ছে। একদল শুরু হয়েছে, এরা খুঁজছে এগুলো দিতে হবে। আরেক দল বলছে এই এক এক ধর্মে আমি অনুরোধ করব, কে কি বললো, কে কি দেখার আমাদের বিষয়ে এখন সময় নাই। আমাদের আল্লাহর বিনা দলিলে আমরা রাসূলকে মানি, বিনা দলিলে আল্লাহকে মানি। আমাদের আল্লাহ রাসূল, কোরআন, হাদিস, ইজমা, কিয়াসটাকে আঁকড়ে ধরে আমরা সৎ পথে চলতেছি। আল্লাহ যেন চলার তৌফিক দান করে, সকল বলুন আমিন। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা কখন দিছে ওয়ালা আলি। আমি কথা বলার জন্য আমি ছোট্ট একটা কথা বলে যাই। এ মুসলমান, বুখারী মুসলিমের মধ্যে ছোট্ট একটা হাদিসের কথা আমার মনে পড়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি আগমন করলেন।
ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কদমের মধ্যে আমি একটা আরজি করলাম। নবী গো আরজিটা হলো আমি এমন কি আমল করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে, আপনাকে পাওয়া যাবে? রাসূল গো এই কথাগুলো আমার একটু জানায়া দেন, আমি এর বেশিও করব না কমও করব না, আপনি যে কথাগুলো বলবেন এইগুলো আমি মেনে চলবো। আল্লাহর নবী বললেন সাহাবা ব্যক্তি শোনো, আমি নবী তোমাকে ঘোষণা করে দিলাম তুমি কি করবা। 1 নম্বরে সালাত, তুমি নামাজটা আদায় করবা। 2 নম্বরে রোজা তুমি রাখবা, ফরজ রোজাগুলো রাখবা। 3 নম্বরে তুমি যাকাত দিবা। 4 নম্বরে তুমি যেগুলো হালাল খাদ্যগুলো বেছে বেছে খাবা, এগুলো যখন শরীয়তের বিধান অনুযায়ী তুমি চলবা, শরীয়তের রকম তুমি কি করবা না, লঙ্ঘন করবা না। হারামকে হারাম মনে করবা, হালালকে হারাম মনে করবা। মাদারুজ্জান নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে শরীয়তের দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি হালালকে হারাম মনে করে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায়। কোনো ইমানদার যত ইমানদারি হোক না কেন, ছোট্ট একটি হারামকে যদি হালাল মনে করে সঙ্গে সঙ্গে তার ইমান চলে যাবে। আবার যদি কোনো ব্যক্তি হালালকে হারাম মনে করে তার ইমান চলে যাবে। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। আল্লাহর নবী যখন বলে গেলেন সঙ্গে সঙ্গে ওই লোকটা যখন রাসূলের কদম থেকে ফিরে যাইতেছিলেন আর বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি যার হাতে আমার জান এবং মাল, আমি সেই সত্যের কসম করে বলি আপনি যে উপদেশগুলো দিলেন এর একটাও বেশিও করব না, আমি কম করব না। আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে তোমরা দেখে লও ওই দেখো জান্নাতি মানুষ তোমাদের সামনে দিয়ে হেঁটে চলে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। খুশি হন নাই? নামাজ, রোজা, হালাল হারাম, যাকাত, এইগুলো যদি হজ, যখন আমার উপরে হজ ফরজ হবে হজটা করব। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, এইগুলো যদি আমি আপনি পালন করতে পারি তাহলে আমার আপনার জীবন ধন্য হয়ে যাবে, এই দুনিয়া থেকে জান্নাত পেয়ে যাব। এই জন্য আমি শুরুতে বললাম আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাত লিল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য। আমার আল্লাহ বলে বান্দারে আমি তোদের জন্য একটা নয় দুটি নয়, কয়টা জান্নাত? কথা বলেন না? কয়টা জান্নাত? 8টা জান্নাত। কয়টা রাখছে? 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে। কাদের জন্য? মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য। এই মুমিন হওয়ার জন্য যেগুলো আইন দরকার, যেগুলো নিয়ম দরকার, যেগুলো বিধান মানার দরকার, এই বিধানগুলো যদি আমি আপনি মেনে চলতে পারি আমার আল্লাহ একটা নয় দুটি নয় 8টা জান্নাত আপনাদের উপহার দিবেন। আর এই 8টা জান্নাতের সরদার হবে, যুবকদের সরদার হবে আল হাসান আল হুসাইন। তামাম পৃথিবীর কুল কায়নাতের মাখলুকাতের যিনি নবী, নবীদের নবী রাহমাতুল লিল আলামিন হবে জান্নাতের সরদার। আর যুবকদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। তাদের স্মরণের মাহফিল। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। খুশি হন নাই? কাদের জান্নাতের সরদার? কাদের? যুবকদের জান্নাতের সরদার আল হাসানুল হুসাইন। এ মুসলমান, জান্নাতি দুটি ফুলের নাম আল হাসান আল হুসাইন। এই নাম বাজান রে দুনিয়ার মধ্যে সবাই বলে একটা ইয়াজিদ ইসলাম, একটা হুসাইন ইসলাম। খালি শুধু শুনলাম, শুধু সারা জীবন ভরে শুনলাম, কিন্তু হুসাইন ইসলাম বুঝতে আজও ঠিক মতো পারলাম না। ইয়াজিদ ইসলাম বুঝতে পারলাম না। এত বোঝার দরকার নাই, তবে কতটুকু বোঝার দরকার সেই বিষয়ে যেন আল্লাহ আজকে কবুল করে, কিছু কথা বলার তৌফিক দান করে। সকলে জোরে জোরে চিল্লার আকবার বলি আল্লাহু আকবার। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহ হুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও দয়াল নবী গো তুমি
কাইয়া কোথায় লোকাইলা বলেন প্রেম শিখাইয়া রওজায় লোকাইলা বলেন ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া রওজায় ঘুমাইলা তুমি প্রেম শিখাইয়া আশিক ভাইয়ের একটু জোরে জোরে বলেন ও দয়াল নবী গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া রওজায় ঘুমাইলা তুমি প্রেম শিখাইয়া ডাকি তোমায় এই গুনাহগার ডাকি তোমায় এই গুনাহগার একবার দিদার দেন আমায় প্রেম শিখাইয়া রওজায় ঘুমাইলা বলেন প্রেম শিখাইয়া ও দয়াল নবী গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া রওজায় ঘুমাইলা বলেন প্রেম শিখাইয়া দাদু একটু ভালোবাসা দেন আমি আগেই বলেছি আমি অসুস্থ মানুষ আলোচনা করতে করতে আপনাদের ভালোবাসা পেয়ে হয়তো আলোচনার ভিতরে আগাইতে পারবো একটু মহব্বতে বলেন প্রেম শিখাইয়া রওজায় ঘুমাইলা তুমি প্রেম শিখাইয়া রওজায় আমার নবীর বাড়ি বহু যে দূরে আমি আশেক যাই কেমনে ভাবিয়ে হনে বসে আমার নবীর বাড়ি বহু যে দূরে আমি আশেক ভাবি গো বসে আমার নবীজির শানে দেখা দাও গো দয়াল নবী দেখা দাও গো দয়াল নবী আর যে দেরি সহে না তুমি প্রেম শিখাইয়া রওজায় ঘুমাইলা বলেন প্রেম শিখাইয়া ও দয়াল নবী গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া ও মাগার সাল্লাকা ইল্লা রাহমাতান লিল আলামিন নবী হলো রাহমাতাল লিল আলামিন নবী হলো রব্বুল আলামিন আমার আল্লাহ আর নবী হলো রাহমাতাল লিল আলামিন জোরে বলেন মারহাবা আরো জোরে বলেন না কুল কায়নাতের নবী যেহেতু রাহমাতাল লিল আলামিন আমার আপনার বাসনা কামনা নবীর কাছে দরখাস্ত করি আল্লাহ যেন কবুল করে সকল বলেন আমিন আরো জোরে বলেন রাসূলুল্লাহ যেন এই গোলামের ফরিয়াদ আল্লাহর দরবারে একটু যদি সুপারিশ করে আপনার আমার মতো নালায়েকের জন্য যদি আমার রাসূল যদি একটু সুপারিশ করে আমি আপনি ধন্য জোরে বলেন ঠিক কিনা একটু মহব্বতে বলে আল্লাহুম্মা ভালো আছে ওয়ালা এ ভাইরা আমার বন্ধুরা আমার শুহাদা কারবালার আলোচনা অনেক শুনেছি অনেক আমরা অনেকেই জানি ওই ওয়াজের প্রথম বাংলার কথা মতো আমরা সবই জানি শুনতে শুনতে অনেক কিছু মুখস্থ করে ফেলেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরো সন্তানকে সামনে নিয়ে বসে আছেন আল হাসান আল হুসাইন দুটি ভাই রাসূলুল্লাহর সঙ্গে খেলা করে রাসূলের সন্তান কলিজার টুকরা সন্তান বাইগনার লগে যেহেতু রাসূল হাসান হুসাইনের মামা হাসান হুসাইনের নানা আর রাসূল নিজেই চারজন ব্যক্তি এক জায়গায় বসে আছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখছে আল হাসান আল হুসাইন খেলা করে
রাসূলের সন্তান ছেলে বসে আছে পাশে। একবার হুসাইন আল হাসান হুসাইন নানার কাছে দৌড়ে দিয়ে আসে, আবার একবার মামার কাছে চলে যায়। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা সংবাদ আমি আপনার কাছে নিয়ে আসছি। হুজুর বললেন, জিবরিল রে, তুমি কি সংবাদ নিয়ে আইছো? হুজুর, আপনি যাদের সঙ্গে খেলা করেন, যাদের সঙ্গে আপনি বসে আছেন, তাদের তো ডাক এসে গেছে, আল্লাহ পাক তাদের নিয়ার সিটি পাঠাইয়া দিচ্ছে। হুজুর, আপনি হুকুম দিলেই আমি আজকে কথাগুলো বলে যাই। অনেক আলোচনা শুনেছি কারবালার স্মরণে, শহাদায়ে কারবালার আলোচনা অনেক শুনেছি বাবা। অল্প একটু আমি আলোচনা করে মেন আলোচনাগুলো আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। বাকি আলোচনা হয়তো আমার পরের বক্তাগুলো আলোচনা করবে। মুসলমান বাবারা, আমার বন্ধুগণ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, জিবরিল আমিন কি বলতে চাও? বলে, হুজুর, চিঠিগুলো নিয়ে আসি, আল হাসান হুসাইনের যাওয়ার সময় হয়ে গেছে নবী গো, আপনার সামনে থেকে বিদায় হয়ে যাবে। আপনি ওরা খেলা করে আপনি দেখেন নবী গো, ছায়া ছায়া দেখেন। আপনার ছেলের কাছে একবার দৌড়ায়া যায়, একবার আপনার কাছে আসে গো নবী গো। আমিও জিবরিল অনেক সময় আপনাদের খেলাধুলা দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। তবে আল্লাহ পাক, আল্লাহর পয়গম্বর নিয়ে আপনি আপনার কাছে আগমন করলাম নবী গো। বিদায়ের চিঠি এসে গেছে, আল হাসান হুসাইনের চিঠি এসে গেছে। আমার নবী ডাকতে বলে, জিবরিল আমিন আগে বলো, আমি জানতে চাই, আমার হাসান হুসাইন যদি বিদায় হয়ে যায়, পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্ট পাবে কে? আমার নবী বলার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জনম দুঃখিনী মা, এই দুনিয়ার মধ্যে খাতুনে জান্নাত মা ফাতেমা তুজোড়া, নবী গো সবচেয়ে বেশি কষ্ট পাবে সে। তারপরে কে পাবে? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাবেন। তৃতীয় পাবে কে? নবী গো হাসান হুসাইনের বাবা শেরে খোদা হযরত আলী। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, জিবরিল তোমার কাছে আমি জানতে চাই, তোমার সামনে যে ব্যক্তি দাঁড়া আছে উনি আমার কলিজার টুকরা সন্তান, তুমি জানো আমার কলিজার টুকরা সন্তান যদি বিদায় হয়ে যায় সবচাইতে বেশি কষ্ট পাবে কে? নবী গো সবচাইতে বেশি কষ্ট পাবেন আপনি। আমার নবী ডাকতে বলে, জিবরিল তাহলে তুমি আমার আল্লাহরে যা বলো, আমার ফাতেমা কষ্ট পাইলে আমি কষ্ট পাই। আরে জিবরিল যা বলো, আমি আমার হাসান হুসাইনকে আমি দুই বাগালে আগলে রাখলাম, দুটি বুকের মধ্যে তাদের আগলে রাখলাম। আমার একমাত্র কলিজার সন্তান, আমার কলিজার টুকরা সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও দয়াল নবী গো, তুমি প্রেম শিখাইয়া রওজায় ঘুমাইলা, তুমি প্রেম বাবা খেয়াল করবেন, নাতিদের রেখে কত ভালোবাসে যারা নানা না দাদা নাতনি আছে। নাতনির সঙ্গে তার একটা কি টান। ছেলে মারলে নাতিরে, নাতির গায়ে আঘাত করলে দাদাই পায় আগে ব্যথা, দাদি পায় আগে ব্যথা, ঠিক কি না? আল্লাহু আকবার বলেন না। ও দয়াল নবী গো, তুমি প্রেম শিখাইয়া রওজায় ঘুমাইলা, তুমি প্রেম ও নবী ও নাই যে টাকা পয়সা করি, বাংলাদেশে রইলাম পড়ি গো। আমার নাই যে টাকা পয়সা করি, বাংলাদেশে রইলাম পড়ি গো। দেখা দেন গো দিদার দেন গো, দেখা দেন গো দিদার দেন গো, আর যে দেরি সহে না, প্রেম শিখাইয়া রওজায় ঘুমাইলা, তুমি প্রেম শিখাইয়া। একটু মহব্বতের চোখের পানি ছেড়ে বলেন, তুমি প্রেম শিখাইয়া রওজায় ঘুমাইলা, তুমি প্রেম শিখাইয়া রওজায় ঘুমাইলা। আমি আসি নবী গো, তুমি
তোমার দিদারের আশা তোমার দিদার না পাইলে নবী গো আমার হবে কি আমি রইলাম নবী গো আপনার দিদারের আশা আপনার দিদার না পাইলে নবী হবে কি কাঁদি বসে মাহফিলে আমরা কাঁদি বসে মাহফিলে দিদার গোলামে যে সাই তুমি প্রেম শিখাইয়া রওজাই ঘুমাইলা বলে তুমি প্রেম শিখাইয়া রওজাই ঘুমাইলা তুমি প্রেম এ দুনিয়ার মুসলমান জিবরিল আমিন ডাকতে বলে মায়ের নবী নবী গো আপনার আরজি কবুল করছে আমার আল্লাহ তবে নবী গো কবুল যেহেতু করছে একটা কথা মাঝখানে বইলা যায় রাসূল বলে জিবরিল আমিন কি কথা বলো গো জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যাদেরকে আপনি আজকে বুকে আগলে রাখলেন নবী গো এমন একটা দিন আসবে যারা ইসলামের জন্য জীবনটা কুরবানি করে দিবে আজকে জাহিলাতের জামানা মুসিবতের জামানা মোহাম্মদপুরের বাদানেরা একটু দিলের কান্ডা লাগায় শুনবে নবী গো যাদেরকে আপনি বুকে আগলে রাখলেন আল হাসান আল হুসাইন নবী গো ওই হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিবে তাদের গলার মধ্যে চাকু দিয়ে নবী গো তার সবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিবে এমন একটা সময় আসবে এই মুসলমানদের হাতে আঘাতপ্রাপ্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে আর আপনি হাসানকে বুকে আগলে রাখলেন আপনার হাসানের ওই পবিত্র মুখ দিয়া কালেমার দাওয়াত দেওয়ার কারণে রাসূল গো কালেমার দাওয়াত লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহ ওয়া কাল্লা ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা এই কথাটা মানুষকে জানানোর জন্য ওই মুখ দিয়া তার বিস্ফান করে দুনিয়া থেকে বিদায় করে দিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া এমন একটা দিন আসবে যেদিন সত্য বলার কারণে গলায় রশি পড়ে যাবে সত্য কথা বলার কারণে এই দুনিয়ার মধ্যে অনেক আলেম মারা যাবে মুসলমান মুসিবতের জামানা বিপদের জামানা চারিদিক থেকে কিয়ামতের যে 70টা আলামতের মধ্যে প্রায় 65টা আলামত অলরেডি হয়ে গেছে আর কয়েকটা আলামত বাদ রয়েছে রে মুসলমান এখনো আমাদের হুঁশ হয় না এখনো আমাদের জ্ঞান হয় না কখন যেন বাদান সিংহায় ফু দিয়ে দিবে কখন যেন আল্লাহ ডাক দিয়ে দিবে কুল্লু মান আলাইহা ফান সবকিছু শেষ হয়ে যাবে আল্লাহ বলে বান্দারে সবকিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব এই দুনিয়ার মধ্যে সবকিছু আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে এই মোহাম্মদপুরটা থাকবে না এই কাঁচা বাজার থাকবে না সারা পৃথিবীটাকে আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার ভাইয়েরা সেই চূর্ণ বিচ্ছিন্ন করার আগে আমরা আমার আল্লাহর গোলামি করার দরকার আছে কি না আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না আছে কথা বলেন না কেন সব কিছু শেষ করে দিবে কে যতগুলো কিয়ামত সম্পর্কে যত বই কিতাব আপনারা দেখছেন অধিকাংশ আলামত হয়ে গেছে এখন এজিদ মজুতির আসার অপেক্ষা খানে দাজ্জালের আসার অপেক্ষা ইমাম মেহেদী আলাইহিস সালামের আসার অপেক্ষা আর ঈসা আলাইহিস সালামের আসার অপেক্ষা এইগুলো কিছু বাদ রয়েছে বাকিগুলো অলরেডি হয়ে গেছে আমি দেখতেছি যেটা সবচেয়ে বড় কিতাব আপনি যে কিতাবাদি গবেষণা করে দেখেন এখন আলেমরা এখন আমরা লুবি হয়ে গেছি অর্থ লুবি দুনিয়া লুবি নারী লুবি আজকে আলেম সমাজ
যেখানে থাকার দরকার ছিল সেই জায়গা আমরা নাই। আমরা মুখ দিয়ে যেটা বলতেছি সেটা আমরা পালন করি না। বুক ভরা হিংসাত্ব নিয়ে আপনাদের সাথে কোলাকুলি করতেছি, মোলাকাত করতেছি, মুখে মধু অন্তরে বিষ। জোরে বলেন ঠিক কিনা? মুখে মধু অন্তরে বিষ। আলেম থাকবে, এলেম থাকবে না, এলেম থাকবে, আলেম থাকবে না, আমল থাকবে না। সেই জামানা অলরেডি মসজিদ চাকচিক্কা হবে, সব শুরু হয়ে গেছে। বাবা আমার কিয়ামত সম্পর্কে একটা আলোচনা আছে, ইউটিউবের মধ্যে সারা আছে, দেখবেন প্রায়টাই বিস্তারিত আলোচনা, ওর মধ্যে আমি সুর শেষ করেছি। তবে বাকি আলোচনাগুলো আগামীতে করার চিন্তা আছে। তা বিশেষ করে কিয়ামতের যে ধারাবাহিকতা আমরা যেটা পড়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণীগুলো দিছে সবগুলো আমাদের মধ্যে অলরেডি মক্কা শরীফের তিনজন এক পরিবারে 3 শাহজাদা শুরু হয়ে গেছে। আমার ভাইরা অলরেডি যা যা বলেছে রাসূল ঠিক তাই চলতেছে। কারণ কখন যেন চলে আসে, আমরা অনেকে মনে করি দেরি আছে না। বাবা কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। এই শেষ জামানায় আমরা ইমানটাকে ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে। আলেম দেখে ভুলে যান না, দাড়ি দেখে ভুলে যান না, টুপি দেখে ভুলে যান না, বলতে হবে তার আমল দেখে। জোরে বলেন ঠিক কিনা? তার আমল আখলাক এইগুলো দেখে। কিন্তু আমরা আজকে উপরের লিবাসটা চাকচিক্কা দেখে আমাকে দেখে ভুলে যাবেন না। আমি অনুরোধ করবো, এটা আমাদের বিপদগামী। এখন আমরা সবাই এখন ভুলের মধ্যে আছি, হয়তো কিছু কিছু মানুষ আমরা ভুলের মধ্যে নাই। আমি অনুরোধ করব দাদু ভাই, এখন যত সহজ মনে করছে এই দুনিয়াটা, এত সহজ না। এই দুনিয়াটা ক্ষণিকের জন্যে। এই জন্য আল্লাহ নিজে বলে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল্লাহ বলে আমি সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, জমিনের মাটিগুলো পুরা তামা বানায় দিব, পানি যত জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুরা আমি ছাই বানায় দিব, কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কে থাকবে? আর একটু জোরে বলেন। আল্লাহ থাকবে। আল্লাহ কয় যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। কার নবীর? জোরে বলেন কার? রাসূলকে ভালোবাসার নামই হলো ঈমান। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি যে একটা গজল গাইলাম বারবার, জো মায়ার নবী গো তুকাইয়া রওজাই ঘুমাইলা, তুমি প্রেম শিখাইয়া। আল্লাহ যেহেতু থাকবে, রাসূলের ভালোবাসা নিয়ে আমাদের থাকার দরকার আছে কিনা? মুহাম্মদে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী আল হাসান হুসাইনকে দুটি ভাইকে বুকের মধ্যে টান দিয়া বুকের মধ্যে নিয়ে ডাক দে, বলো হুসাইন আয় রে হুসাইন, আমার বুকের মধ্যে আয়। হুসাইনকে বুকের মধ্যে নিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের বুক গলার মধ্যে দিয়ে একটা সুমা। হুসাইনের গলার কণ্ঠস্বর ছিল অত্যন্ত মধুময়। যখন বাদান কোরআন পড়তো, যখন হাদিস পড়তো, এত মধুর লাগতো। আর এত দিনের দাওয়াতগুলো এত স্পষ্টভাবে আলোচনা করতো। হুসাইনের গলার মধ্যে দিলেন সুমা। হুসাইনকে চুমা দিয়া হাসানকে ডাকতে বলে, আয় হাসান আমার কাছে আয়। হাসানকে ডাকতে নিয়ে দিলেন মুখের মধ্যে চুমা। দুই ভাইকে চুমা দিয়ে আদর করে চোখের পানি দিয়া ছেড়ে দিয়া বিদায় দিলেন। হাসান হুসাইন বাড়ি চলে গেলেন। যা ডাকতে বলে মার কাছে, যা ডাকতে বলে মা, অজনম দুঃখিনী মা, আজকে আপনার কাছে একটা দাবি নিয়ে আসলাম। দাবিটা হলো, আপনার কাছে জানতে চাই রাহমাতুল লিল আলামিনের ভালোবাসার মধ্যে দুই নাই, কিন্তু আজকে আমার নানার ভালোবাসার মধ্যে দুই। আমাকে ভালোবাসছে একরকম, ভাইকে আদর করছে আর একরকম। এর হাকিকতটা আমরা একটু জানতে চাই। দুই রকম ভালোবাসা? হ্যাঁ মা। আমার ভাই হাসানকে ডাক দিল, বুকের ভিতরে নিয়ে তাকে আদর করে মুখের ভিতর ঠোঁটের ভিতর চুমা দিল। আমাকেও মুখের ভিতর দিছে, কিন্তু আমার একটা জায়গা বেশি দিছে, আদর করছে, গলার ভিতরে চুমা দিছে। সুবহানাল্লাহ বলেন। নানা এই দুই রকম ভালোবাসলো, হাকিকতটা একটু জানতে চাই। ফাতেমা কয়, বাবা দাঁড়া আমি একটু জানিয়ে আসি, তোরা বয়। ফাতেমা বাড়ি রেখে চলে গেলেন, আল হাসান হুসাইনের নানার কাছে চলে গেলেন, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে ডাকতে বলে, আল্লাহর নবী রে,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, আমি আপনার কদমের মধ্যে আসছি, একটা বিষয় জানতে চাই। নবী বলে, ফাতেমার কি বিষয় জানতে চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বিষয় হলো, আজকে আমার হাসান অভিযোগ করছে, নবী গো, আপনারা কি দুই রকম ভালোবাসেন? হাসানকে একরকম, হোসেনকে এক রকম। আমার নবী কয়, ফাতেমার এই কথা তুমি জানতে চেও না, তুমি যাও, এই কথা আমি বলতে চাই না, এই কথা আমি বিদায় বলতে চাই না। আমার নবীর কাছে দরখাস্ত করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আপনার কাছে আমি দাবি করব, এই কথাটা একটু জানতে চাই। আল্লাহ নবী বলে, হুসাইনের মা শোনো, হাসানের মা শোনো, এক নাম্বার আমি শুনেছি এরা এই দুনিয়ার মধ্যে আমিও থাকবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এমন একটা দিন আসবে, ইসলামের দাওয়াত দিতে চাই, কালেমার দাওয়াত দিতে যাই, আমি নবীর ইসলামের প্রচার করার জন্য এই দুনিয়ার মধ্যে আমার হাসানকে কিছু দুষ্ট মানুষ বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আর কিছু দুষ্ট মানুষ বিদায়ের পরে শুধু ক্ষান্ত হবে না, এই দুনিয়ার মধ্যে অর্থের লোভে আমার হুসাইনকেও দুনিয়া থেকে চির বিদায় করে দিবে। এই কথা শুনিয়া মা ফাতেমা কাঁদতে কাঁদতে পাগল হইয়া ডাকতে বলে, আব্বা জান, বাবা গো, আপনি আমারে কি শুনাইলেন? আমার নবী কাদের বলে, ফাতেমা রে, আরে আমি ইসলামের, আমি এসেছি উম্মতের কান্ডারি হইয়া, রাহমাতুল লিল আলামিন, तमाम পৃথিবীর রহমত। এ ফাতিমা, আমি যখন থাকবো না, আমার হাসান হুসাইন ইসলামের দাওয়াতের জন্য আল্লাহ রাসূলের প্রেমে পড়িয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই কথা বাইরে আমার বলিয়া ফাতেমা তুজোরা রওনা হয়ে গেলেন। বাড়িতে যায় আল হাসান হুসাইন ডাকতে বলে, মা, জনম দুঃখিনী মা, নানার কাছে গিয়েছিলেন, কি খবর নিয়ে আসলেন? কয়, বাবা খবর জানছি, আমার বুকের ভিতরে আমি একটু আদর করি। হাসান হুসাইনকে বুকের ভিতরে নিয়ে ফাতেমা তুজোরা আদর করলেন, আদর করে বললেন, বাবা আমি কথা বলে যাই, আমিও যেদিন থাকবো না তোমার বাবাও থাকবে না, ইসলামের সত্য পতাকা তোমাদেরকে একদিন উত্তোলন করতে হবে। এই ইসলামের পতাকা উত্তোলন করতে যায় যদি জীবনও চলে যায়, রাসূলুল্লাহ সত্য পতাকার নিচ থেকে তোমরা সরবে না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন না। আজ থেকে আমরা মোহাম্মদপুর এই টাউন হল কাঁচা বাজার থেকে শপথ করব, জীবনও যদি চলে যায় আল্লাহ রাসূলের ভালোবাসা, আমরা এই গোলামি থেকে কিঞ্চিত পাও আমরা পিছপা হব না। কে কি বলল কিচ্ছু যায় আসে না। আমার আল্লাহকে আমরা বিনা দলিল আল্লাহকে মানি, আমার আল্লাহ এক, আমরা বিনা দলিল আমার নবী রাহমাতাল লিল আলামিন শেষ নবী, আমার নবীর পরে কোনো নবী নাই। আমরা আমার দ্বীন ইসলাম, আমার রব আমার আল্লাহ, আমার নবী রাহমাতাল লিল আলামিন, এই শপথ করব। এর বাইরে যে যত আমাদেরকে আঘাত করুক, যত কষ্ট দিক, আমরা এর বাইরে যেতে রাজি নয়। কে কে রাজি আছেন একটু হাত উঠান। আল্লাহ আমাদের কবুল করেন। আপনারা মনে করছেন আমি মনে হয় আপনাদের অন্য কোনো শপথ পড়াইতেছি। এই পথ ছাড়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথ ছাড়া কোনো পথ নাই। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন কোনটা? ইসলাম ছাড়া কোনো পথ, রাসূল ছাড়া কোনো গতি, আল্লাহ ছাড়া কোনো উপায়। এটা আপনাদের মানার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, কথা কয় না কেন? না আমাদের আরো কোন ইলা আছে? উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, কথা কন ওই জামানার। তারপরে লাত নারদ যত আছে, এই যত ভগবান অনেকগুলো, এগুলোর প্রয়োজন নাই। এক আমার আল্লাহ, যত বাধা আসুক না কেন, আহাদ আহাদ, বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো আমার রব হলো আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কি? আরো জোরে বলেন মুহাব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ আমার ভাইয়েরা, পিছনের কথা বাদ দিলাম, অনেক
পিছনের কথা টানতে গেলে রাত কেটে যাবে, শেষ করতে পারবো না। একে একে যখন সাহাবী একরাম বিদায় হয়ে গেলেন, 4 খলিফা বিদায় হয়ে গেলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলেন। আসলেন সেই আমিরে মুয়াবিয়ার জামানা। গভীর মনোযোগ বাবা, ষড়যন্ত্র শুরু হয়ে গেল ইজিদের মধ্যে, চক্রান্ত। আজকে ইজিদকে যারা নিষ্পাপ বলে, বাদান আমার বড় কষ্ট হয়। এই বুকের ভিতরে যতক্ষণ পর্যন্ত জানটা আছে, এজিদকে সম্মান দিতে আমরা রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? এজিদকে যারা রাহমাতুল্লাহ বলে, ভাবতে হবে ওরা ওই দলের লোক। জোরে কোন ঠিক কিনা? আমি কারো বিরোধিতা করতে চাই না, তবে একটা কথা বলে যায়। কষ্ট পাচ্ছেন? এজিদের পক্ষের লোক অনেকে আছে, আমাদের মতো আলেমরা এজিদকে রহমাতুল্লাহ বলছে। জোরে বলেন ঠিক কিনা? হাসান হুসাইনের মারার পিছনে এজিদের কোনো শত্রুতাই ছিল না, কোনো হাত ছিল না। নাউজুবিল্লাহ বলেন না? সবচেয়ে বড় বাগামস্তান। জোরে কোন ঠিক কিনা? সবচেয়ে গুরু নাট কি জানো? নাটের গুরু। কথা কন না? নাটের গুরু কিনা? মাস্টার কিনা? এজিদ। জোরে বলেন ঠিক কিনা? তাকে যারা সাফায় গায়, তাহলে বুঝতে হবে তারা কোন দলের লোক। আপনাদের ঢাকাতে আপনাদের বুঝতে বাকি না, ঢাকা শহরে আপনাদের এই যে যাত্রাবাড়ি না কোন জায়গা, একজন খ্রিস্টান দীর্ঘ কয় বছর নামাজ পড়াইছে মুসলমান হয় নাই, খ্রিস্টান অবস্থায় ইমামতি করছে। বুঝতে আর বাকি নাই, খ্রিস্টান হইয়া মুসলমানদের ইমামতি করছে। তাহলে এই যদি এরকম ইমাম যদি আপনাদের ভিতরে ঢুকে যায়, দাড়ি টুপি জুব্বা লাগাইয়া এজিদকে রহমাতুল্লাহ বলো। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই গেল কি হয়ে গেল? সবাই হুসাইন হাসান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হুসাইনের পালা চলে আসলো। হুসাইন যখন 72 জন কাফেলা নিয়ে রওনা হয়ে গেল, আমি মেন আলোচনাগুলো করব, বাকি আলোচনা সময় পেলে করব। যেটা আমাদের একান্ত গুরুত্ব প্রয়োজন, যেটা একান্ত প্রয়োজন, সেই কথাগুলো আমি জানা দিয়ে যাই। কিয়ামতের ময়দানে কোন শ্রেণী মানুষ রাসূলুল্লাহ শাফায়াত পাবে, হুসাইনের পক্ষে থাকলে কি হবে, এই জিনিসটা আমি জানানোর পর তারপরে আমার আলোচনায় যাব। আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, 72 জন কাফেলা নিয়ে মুহররমের 1 তারিখে রওনা হয়ে গেলেন। শিশু পুত্র আজগার সহ আকবর সহ রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে মুহররমের 7 তারিখ যখন আসলো, বাদান কারবালা প্রান্তরে যাইয়া তাবু গাড়লেন। অনেক বিস্তারিত আলোচনা আপনারা বুঝে নেবেন বাবা। এই তাবু যখন গাড়লেন, তাবু গাড়ার পর অনেক কিছু দৃশ্য দেখতে পাইলেন, অনেক কিছু বুঝতে পাইলেন। বুঝতে পারিয়া হুসাইন বললেন, সঙ্গীরা রে, আমি মনে হয় সেই জায়গায় এসে গেছি। কোন জায়গা? এটা সেই কারবালা যেখানে আমার নানা দান বলেছিল ইসলামের জন্য যুদ্ধ করে জীবন দিতে হবে, ইসলামের দাওয়াত দিতে যাইয়া যেখানে আমি হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সেই জায়গা পৌঁছে গেছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গীদেরকে নিয়ে এখানে যাওয়ার পর মুহররমের 7 তারিখে ওখানে যুদ্ধ শুরু হয়ে গেল। 7 তারিখে তাবুর মধ্যে পানি নাই। তাবুর মধ্যে পানি নাই দিকে এজিদের সৈন্য, এজিদ তো ভালো মানুষ, ওনার সৈন্য আপনার কোথায়, আপনার পুরো ফরাত নদীটা ঘিরে করে রাখছে। 22,000 সৈন্য। কত হাজার? 22,000 সৈন্য। এত সৈন্য নিয়ে একদম ঘেরোয়া করে রাখছে, পানি দিবে না, পিপাসায় শেষ করবে। আর হুসাইনের কাফেলায় মাত্র কতজন? জোরে বলেন কয়জন? 72 জন। এই 72 জন কিন্তু পানি সংকট পড়ে গেলেন। পানির সংকটে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফ পড়তেছে বাইরে বসে বসে। কোরআনের কথা আগেতে আমরা দেখছি ছোটবেলা মসজিদের মধ্যে মুরব্বীরা ফজরের নামাজ পড়ে পড়ে, প্রতিটা মসজিদেই, আপনাদের টাউনে কেমন জানি না, পল্লীতে দেখেছি যে মসজিদে বসে বসে মুরব্বীরা কোরআন শরীফ পড়তো, সিপারা পড়তো, দোয়া দুরুদ পড়তো। এখন তো ফজরের নামাজ পড়েই সবাই দৌড়মারি কাজের জন্য, ডায়াবেটিস রোগী তো সবাই দৌড়াদৌড়ি করি। আর আগেতে দেখছি কোরআন শরীফ তেলাওয়াত করছে বসে বসে মুরব্বীরা মসজিদে বসে বসে। সব চলে গেছে। আমার ভাইরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলেন না? কোরআন পড়তেছে। ভিতর থেকে সারা বানু ডাক দিয়ে বলতে, স্বামী আপনি যে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, ভিতরে তো তাবুর মধ্যে একটু পানিও নাই। ছোট পুত্র আসগার আলী পিপাসায় কাতর, একটু পানির ব্যবস্থা করা যায়? একটু পানি দেখেন। কই বিবি তুমি থাকো, আমি দেখে আসি পানি পাই নাকি।
আসগারকে বুকের মধ্যে নিয়ে কোলের মধ্যে নিয়ে চলে গেলেন পানি আনার জন্য। যাইতে যাইতে ফোরাত নদীর কিনারায় যেয়ে বলতেছে, এজিদের সৈন্যরা, তোমাদের কাছে একটু অনুরোধ করি, একটু পানি দাও। যদি অন্যায় করে থাকে আমি করেছি, আমার সাথে তোমরা বোঝাপড়া করো। আমার শিশু পুত্র আসগার এত কোন অন্যায় করেন, একটু পানি দাও, একটু পিপাসায় কাতর, একটু পানি দাও। কিন্তু এজিদ সৈন্য একটু পানি তো দূরের কথা, এমন ভাবে ঘেরোয়া করে রাখছে, একটু পানি আনতে পারবে না। ফোরাত নদীর কিনারায় যখন যায়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে একটু পানি উঠায়া যখন গালে দিবে, এমন সময় এজিদ সৈন্যর একটা তীর এসে হযরতে আসগার আলীর বুকের মধ্যে লেগে গেছে। আল্লাহু আকবার বলেন। আসগারের বুকের মধ্যে যখন লাগছে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তীরটারে টানতে বাইর করছে। বাইর করার সঙ্গে সঙ্গে আলী আসগারের জিহ্বা বাইর হয়ে গেছে, আলী আসগারের কলিজাটা বাইর হয়ে গেছে তীরের সাথে। জোরে বলেন আল্লাহু আকবার। বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার মারছে, ইয়া মুহাম্মাদান, নানাজি ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মারছে। জোরে বলেন আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসগারের বুকের মধ্যে নিয়ে বাড়ি এসে ডাকতে বলে, বিবি, বিবিরা, ও বিবি, জলদি তাঁবুর মধ্যে থেকে বাইর হও, জনমের পানি পান করাইছি আমি, জনমের পানি পান করেছে রে বিবি, আর কোনোদিন পানি চাবে না। সারা মানুষ তাঁবুর ভিতর থেকে আসিয়া দেখে রে, স্বামীর বুকের কোলের মধ্যে সন্তান রক্ত টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। একটা চিৎকার মেরে স্ত্রী এসে ডাকতে বলে, স্বামী রে, আমার কলিজার টুকরা সন্তানের কি হয়েছে বলো। ডাকতে বলে, বিবি রে, এই দেখো জনমের পানি পান করে আনছি, আর জীবনে কোনোদিন পানি চাবে না। এই দেখো পানি পান করাইছি রে বিবি, আর কোনোদিন পানি চাবে না। বিবি তাকা দেখে শিশু আসগারের বুকের মধ্যে তীরের আঘাত কলিজাটা বাইর হয়ে গেছে, জিহ্বা খানা বাইর হয়ে গেছে। চিৎকার মেরে ডাকতে বলে, আমার আল্লাহ, আমি জনম দুঃখিনী মা, আমি মা হয়ে কেমনে সহ্য করবো রে আমার আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানকে তুমি নিয়ে গেল। চোখের পানি ছিঁড়ে কাঁদতে লাগলেন। বাইরে থেকে আলী আকবর পাশের তাঁবু থেকে এসে ডাকতে বলে, জনম দুঃখিনী মা, কান্দো কেন গো মা? আকবর বলে, মা গো, তুমি কেন কান্দো? আকবর কান্না দেখে চিৎকার মেরে ডাকতে বলে, জনম দুঃখিনী মা গো, এত চিৎকার মেরে কেন কান্দো? সারা বন ডাকতে বলে, বাবা আকবর রে, তাকা দেখ, তাকা দেখ, আমার শিশু পুত্র আলী আসগার দুনিয়ার মায়া ছেড়ে বিদায় হয়ে গেছে। আর কোনোদিন তোরে ভাই বলে ডাকবে না, আর কোনোদিন আমার মা বলে ডাকবে না, কোনোদিন বাবা বলে ডাকবে না, চির বিদায় হয়ে গেছে রে আকবর। আকবর কয়, মা, কে মেরেছে বলো? মা গো, একবার বলো, কে আমার ভাই হত্যা করেছে? কয়, বাবা রে, পিপাসায় কাতর হয়ে ঘরের মধ্যে কোনো পানি নাই, তোমার ভাইয়ের পিপাসার পানি মেটানোর জন্য তোমার বাবা গিয়েছিল নিয়ে পানি পান করানোর জন্য, জনমের পানি পান করা উচিত, তাকায়া দেখো। আকবর বলে, মা, ভাইয়ের রক্ত হাতে শপথ করে বললাম, যতক্ষণ পর্যন্ত প্রতিশোধ দিতে না পারবো আমি তাঁবুর মধ্যে ফিরে আসবো না। আলী আকবর রওনা হয়ে গেলেন। মুহররমের 7 তারিখ যুদ্ধ শুরু হয়ে গেল। অনেকগুলো সৈন্যকে কতল করে চলে আসলেন তাঁবুর মধ্যে। মা, আর পারি না, একটু পানি দাও, একটু পানি দাও, পান করে যায়। জনম দুঃখিনী মা ডাকতে বলে, আকবর রে, পানি যদি দিতে পারতাম তোমার ভাই আসগারের মরা দেহটা আমার দেখা লাগতো না। আকবর, আবার আকবর রে, আয় বুকের মধ্যে আয়। এই পিপাসার পানি দিতে পারি নাই বলে আমি আলী আকবর, আলী আসগারের মরা দেহখানা দেখা লাগছে রে আকবর, আমার বুকের মধ্যে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আলী
মা বাবাকে সালাম দিয়ে রাসূলুল্লাহর মহব্বতে রওনা হয়ে গেলেন। অনেকগুলো শত্রুকে মোকাবেলা করে দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেলেন। 8 তারিখ নয় তবা চলে আসলো 9 তারিখ। এ মুসলমান গভীর মনোযোগ। এইভাবে যখন শত্রু পক্ষ হানা দিতে লাগলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, সঙ্গীরা রে, চারিদিকের আবহাওয়া ভালো না, তোমরা যার যার মতো চলে যাও, আমি তোমাদেরকে বলি তোমরা ফিরে যাও। শপথ করে বলে, না না হুসাইন না, তোমাকে আমরা একা রেখে যেতে পারি না। আমরাও শপথ করলাম রাসূলুল্লাহর মহব্বত অন্তরে নিয়ে জীবন যদি বাঁচতে হয় একসাথে বাঁচবো, মরতে যদি হয় একসাথে মরবো, এই শপথ করলাম। এ আমার ভাইয়েরা, মুহররমের 10 তারিখ হয়ে গেল। 9 তারিখ যুদ্ধ, 9 তারিখ 10 তারিখ যুদ্ধ। 10 তারিখে সকালবেলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, জয়নাব রে, আর দেরি করা যাবে না, আমি যাব যুদ্ধের ময়দানে। জয়নাব রে, আমি চলে যাব যুদ্ধের ময়দানে আমার নানার কালেমার দাওয়াতের জন্য। জয়নাব ডাকতে বলেন, আপনি যাবেন আপনার নানার উম্মতের জন্য দাওয়াত দিতে, এদের কি হবে, তাবর লোকের কি হবে? হুসাইন ডাকতে বলে, জয়নাব, আমি যাওয়ার আগে কয়েকটা উপদেশ তোমারে দিয়ে যাই, কয়েকটা কথা বলে যাই। 1 নাম্বার, জয়নাব, আমি যাব যুদ্ধের ময়দানে, আমি জানি ফিরে আসবো না, আমাকে ওরা মেরে ফেলবে। জয়নাব রে, আমাকে ওরা মেরে ফেলবে, আমার লাশখানা ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার লাশের উপরে অনেক প্রতিশোধ নিবে। জয়নাব রে, আমি তোমাকে একটা কথা বলে যাই, আমি মারা গেলে আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবা না। আমার এই ক্ষত বিক্ষত লাশ দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না। আমার সকিনা আমার এই ক্ষত বিক্ষত লাশখানা দেখে সহ্য করতে পারবে না। এই জন্য আমি তোমার কাছে দাবি করে যাই, আল্লাহ যদি বাঁচায় রাখে, তুমিও জয়নাব আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবে না। 2 নাম্বার, জয়নাব রে, আমার জয়নাল বড় ছোট, জয়নাল পাশের রুমে ঘুমায়, অসুস্থ, জ্বর, দেহের মধ্যে অনেক রোগ, আমার জয়নাল কান্দে। আমি অনুরোধ করে যাই, আমি জয়নালকে দেখে রাখো, আমার জয়নাল যেন, আমি জয়নালকে দেখে রাখার জন্য তোমার দায়িত্ব দিয়ে গেল, আমার জয়নাল যেন কষ্ট না পায়। পিছন থেকে জয়নাল শুনতে পাইলেন, পাশের তাবু থেকে ডাকতে বলে, বাবাজি, আপনি রাসূলুল্লাহর মহব্বত অন্তরে নিয়ে যান যুদ্ধের ময়দানে, আমিও যাব, আমার বুকের তাজা রক্ত বিলিয়ে দিব ওই কালেমার জন্য। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আজ কি দেখি রে, কি শুনি রে, কি দেখি রে, কি শুনি রে, ইসলাম আজি বাংলায় নাই, চলো রে ভাই সোনার মদিনায়, বলো চলো রে ভাই। রাগ করেন না, আমি যুবকদের জন্য মাঝে মাঝে সঙ্গীত গাই, আলেমদের জন্য থাকে কিতাবাদি, কিন্তু আজকে শুহাদায়ে কারবালার আলোচনা করতে যায় কিছু কথা বলতেছি, কিছু কথা আপনারা একটু খেয়াল করবেন। আমরা কি দেখি রে, কি শুনি রে, কি দেখি রে, আমার সাথে সবাই বলবেন, কি দেখি রে, কি শুনি রে, ইসলাম আজি বাংলায় নাই, চলো রে ভাই সোনার মদিনায়, বলো চলো রে ভাই। আমার সাথে আওয়াজ দিয়ে বলেন, চলো রে ভাই। আর একটু জোরে বলা যাবে না? চলো রে ভাই সোনার মদিনায়। আজি নারী জাতি ফ্যান শার্ট পরে, ওগো সারা সেজে বেড়াই যে ঘুরে, সেরাই আজি শাসছে নারী, সেরাই আজি শাসছে নারী, ইসলামটা গেল গোল্লায়, চলো রে ভাই সোনার মদিনায়, চলো রে ভাই। আমি কারো বিরোধিতা করতেছি না, শুধু সমাজের জন্য বলতেছি, চলো রে ভাই সোনার মদিনায়, চলো রে ভাই। একটু জোরে বলা যাবে, কি দেখি রে, কি শুনি রে, কি দেখি রে, কি শুনি রে, ইসলাম আজি বাংলায় নাই, চলো রে ভাই সোনার মদিনায়, চলো রে ভাই। অগাও
শার্ট প্যান্ট আর জিন্সের সাজে বেড়াই নারী ঘুরে ফিরে ওগো শার্ট প্যান্ট আর জিন্সের সাজে বেড়াই নারী ঘুরে ফিরে গো আজি পুরুষ জাতি হইছে নারী, পুরুষ জাতি হইছে নারী, লজ্জায় মুখটা কার দেখায়। ওরে পুরুষ জাতি হইছে নারী, পুরুষ জাতি হইছে নারী, লজ্জায় মুখটা কার দেখায়। চলো রে ভাই সোনার মদিনায়, চলো রে ভাই, লজ্জা লাগে না? জোরে জোরে চলো রে ভাই সোনার মদিনায়, বলো চলো রে ভাই। নারী দেখি রাস্তা ঘাটে যাদের বারণ করছে নিজে খোদা যে, অগ নারী দেখি রাস্তা ঘাটে যাদের নিষেধ করে স্বয়ং রাসূল যে। ঘর ধরেছে মর্দা মানুষ, ঘর ধরেছে মর্দা মানুষ, ইমানটা গেছে গোল্লায়। ওরে ঘর ধরেছে পুরুষ মানুষ, ঘর ধরেছে পুরুষ মানুষ, ইমানটা গেছে গোল্লায়। চলো রে ভাই সোনার মদিনায়, বলো চলো রে ভাই। আজি কি দেখি রে কি শুনি রে, কি দেখি রে কি শুনি রে, ইসলাম আজি বাংলায় নাই। কি দেখি রে কি শুনি রে, কি দেখি রে কি শুনি রে, ইসলাম আজি বাংলায় নাই। চলো রে ভাই সোনার মদিনায়, চলো রে। আবার টাকনুর নিচে কাপড় পরে চলে পুরুষ রাস্তার ধারে গো। ওকে হারাম পোশাক পরছে নারী, হারাম পোশাক পরছে নারী, সমাজে বলা যে দায়। হারাম পোশাক পরছে নারী, হারাম পোশাক পরছে নারী, সমাজে বলাই উপায়। চলো রে ভাই সোনার মদিনায়, বলো চলো রে ভাই। কি দেখি রে কি শুনি রে, কি দেখি রে কি শুনি রে, ইসলাম আজি বাংলায় নাই। চলো রে ভাই সোনার মদিনায়, চলো রে। অগ জাহিলাতের কথা শুনি নারীদের ইজ্জত দিছে মহানবী। অগ জাহিলাতের কথা শুনি ওগো ইজ্জত দিছে আমার দয়াল নবী। খোদার বিধান ভুলে আজি, খোদার বিধান ভুলে আজি, চলছে তারা বেপরদায়। চলো রে ভাই সোনার মদিনায়, চলো রে ভাই, আরো জোরে চলো রে ভাই সোনার মদিনায়, চলো রে ভাই। গুনাহ হইব নাকি? গুনাহ হইব? কত গজল রয়েছে, আমি তো গজল গাইতেছি না, কারণ সঙ্গীত শিল্পী মানুষ তো, আমিও শিল্পী। তবে এখন আবার দেখলাম গান গা ওই ধলা ধলা কালা কালা গজল উঠেছে, ওর সঙ্গীত। আর এই গানগুলো দরকার কি? কত গজল রয়েছে, এই গজলগুলো তোমরা গাও, কোরআনের গজল, হাদিসের গজল, এসব বাদ দিয়া ওরা গান গাচ্ছে, ওইটা আবার মিলাই মিলাই আমাদের হুজুররাও গা শুরু করছে। পাগল কোথাকার ভোলাপান, জোরে বলেন ঠিক কিনা? কত গজল রয়েছে, এগুলো গাও, ওইটারে মিলাইতেছে, ধলা ধলা কালা কালা কথা কছেন নাউজুবিল্লাহ, কয় বাদাম আলা বাদাম বাদাম। এর কি দরকার? এগুলো বাদ দাও দিয়া কত সঙ্গীত আছে, এগুলো গাও, মজা লাগবে, জোরে বলেন আমি। এ দুনিয়ার মুসলমান, হুসাইন ডাকতে বলে যাই না, আর একটা কথা আমি বলে যাই, জাইনাব রে, যদি আল্লাহ তোমাদের বাঁচায় রাখে গো, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের জন্য বিচার দিবা না, দুনিয়ার কোন মানুষের কাছে আমাদের জন্য বিচারের দাবি চাবা না। যদি বেঁচে থাকো রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে যাইয়া আমি হুসাইনের সালাম খানা পৌঁছায় দিবা, জোরে জোরে বলেন মারহাবা।
আমাদের সুন্নি যারা দাবি করব বলবো আল্লাহ যারা সুন্নি দাবি করবো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে ভালোবাসার জন্য যদি মরণ হয় মরতে রাজি, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে যদি মরতে হয় মরতে রাজি, বাঁচতেও রাজি, ঈমান হারাইতে রাজি নয়। জোরে বলেন ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। হুসাইন ডাকতে বলে জয়নাব রে, আমার নানা জানের পাগড়ি মুবারক নিয়ে সরে জয়নাব রাসূলুল্লাহর পাগড়ি মুবারক এনে দিলেন হাতের মধ্যে নিয়ে। জয়নাব যখন হাতের মধ্যে হুসাইনের হাতের মধ্যে পাগড়িখানা দিলেন, পাগড়িখানা নিয়ে হুসাইন চোখের পানিগুলো টাস টাস করে ছেড়ে দিলেন। ছিঁড়ে দেয়া ডাকতে বলে নানাজি ও মায়ার নবী গো, তাকায় দেখেন নবী গো আপনার হুসাইন আপনার পাগড়ি মুবারক মাথার মধ্যে লাগাইলাম, যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জান থাকবে, যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনার হুসাইনের দেহের মধ্যে জান থাকবে জীবন দিয়া দিব, যেন ইসলামের জন্য জীবন দিয়া দিব, যেন পালায়ন না করি। হুসাইন ডাকতে বলে জয়নাব রে, আমার বাবা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। জুলফিকার হযরত শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান রে কি করলেন, তরবারিখানা জুলফিকার খানা এনে দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে বাবাজি এই হলো আপনার সেই তরবারি, যেই তরবারি দিয়ে ইসলামের জন্য যুদ্ধ করেছেন, অন্যায়ের পথে অন্যায়ের বিরুদ্ধে যে যুদ্ধ দিয়ে আপনি সংগ্রাম করেছেন, যে তরবারি দিয়ে আমি হুসাইন সেই তরবারি খানা হাতের মধ্যে নিলাম। এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার জান থাকবে ততক্ষণ পর্যন্ত যেন শত্রুদের থেকে যেন ফিরে না আসি, শত্রুদের সাথে মোকাবেলা করতে যায় যদি জীবন চলে যায় আমি হুসাইন যেন হাসি মুখে জীবন দিতে পারি। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? এ মুসলমান কি করলেন? রাসূলুল্লাহর পাগড়ি মুবারক মাথার মধ্যে লাগাইলেন, পাগড়ি মুবারক মাথার মধ্যে লাগাইলেন, লাগানোর পর আর জুলফিকার মুবারক হাতের মধ্যে নিলেন। জুলফিকার খানা হাতের মধ্যে নিয়ে বীর বেশে দাঁড়ায় কি করলেন? বাদান ওযু করলেন, ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া ডাকতে বলে জয়নাব এই বিদায় হয়তো শেষ বিদায় হয়ে যেতে পারে, আর জীবনে হয়তো আর দেখা হবে না, দেখা হবে কিয়ামতের ময়দানে, দেখা হবে কিয়ামতের ময়দানে। জয়নাব যাবার বেলা একটা কথা আবার মনে করে দিয়ে যায়, জয়নাব রে জয়নাব যাবার বেলার একটা কথা স্মরণ করে দিয়ে যায়, আমি তো মারা যাব নিশ্চিত রাসূলুল্লাহর মহব্বতের জন্য, রাসূলুল্লাহর দ্বীনের দাওয়াত দিতে যাইয়া মারা যাব। আবারও আমি একটা কথা স্মরণ করায় দিয়ে যায়, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের বিচার চাবি না, পৃথিবীর কোন রাজা আমাদের বিচারের দাবি কই করবে না, আমাদের মৃত্যুর জন্য দায়ী কাউকে করবি না। আমি চলে গেলাম যুদ্ধের ময়দানে, আমার রাসূলুল্লাহ আমার নানাজি আল হাসান হুসাইন বলে ডাকতেছে রে শুয়ে, ওই রওজার মাটি ভিজাইতেছে হাসান হুসাইন বলে রে আমার নানাজি ডাকছে, আমি যাবার আগে আর একটা স্মরণ করাই দিয়ে যাই, আমার নানার রওজার পাশে যাইয়া আমি হুসাইনের সালাম খানা পৌঁছাই দিই। দুনিয়ার মুসলমান যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন, অনেকগুলো শত্রুর মোকাবেলা করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল। হুসাইন এক পাশে দাঁড়াইলেন, শত্রু পক্ষের মানুষ আর এক পাশে দাঁড়াইলেন, অনেক যুদ্ধ আক্রান্ত হয়ে মানুষ অনেক নিচেই পড়ে গেলেন। হুসাইনের গায়ের মধ্যে একটা নয় দুটি নয় একাধিক আঘাত এসে লাগলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ে। হুসাইনের ঘোড়ার মধ্যে আঘাত লাগলেন, হুসাইনের গায়ের মধ্যে আঘাত লাগলেন, হুসাইন রক্ত
তখনই গা থেকে রক্ত ঝরলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিচেই পড়ে গেলেন। পরাপর দাঁড়াইলেন। দাঁড়াইয়া একটু কাকুতি মিনতি করে বললেন, ও কেজিদের সৈন্যরা, আমি অনুরোধ করি একটু দেরি করো, আমি একটু অনুরোধ করি, তোমাদেরকে অনুরোধ করি তোমরা একটু দেরি করো, কারণ আমাকে একটু সুযোগ দাও, আমি হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। বিদায় হওয়ার আগে 2 রাকাত নামাজ আমি আদায় করতে চাই। এই 2 রাকাত নামাজ পড়ার সুযোগ কোন রকম দেওয়া হলো না। তারপর অনুনয় বিনয় করার পর দেওয়া হলো। এই 2 রাকাত নামাজের মধ্যে 72টা তীরের আঘাত লাগলো রে বাদান, 21টা তরবারির আঘাত। এ মুসলমান শুনে লান বলবে, 33টা বল্লভের আঘাত এসে তার গায়ের মধ্যে লাগলো। বাদান এক একটা কিতাবের মধ্যে এক এক প্রকার লিখলেন। এই তীরের আঘাত খাইয়া, বর্ষার আঘাত খাইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে গেলেন। নিষ্ঠুর এজিদ সেনা সেমর এসে, উনিও ছিলেন এজিদের বাজান, দামেস্কের মসজিদের ইমাম ছিল। বাজান এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম। ভালো করে জেনে নাও বাজান, 1.25 লক্ষ মানুষ যার পিছে নামাজ আদায় করত, যিনি বড় খতিব ছিল। আমাদের দেশেও এই রকম বড় বড় আলেম মনে পীর সাহেবরা বড় ক্ষতি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হইয়া এজিদকে রহমতুল্লাহ বলে হুসাইনকে মারার পিছে দায়ী করতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? তথা কতিপয় আমাদের দেশে কিছু পীর ভাই রয়েছে, তারাও মাইক ধরে বলছে এজিদ রহমতুল্লাহ, এজিদ হুসাইনের মারার পিছে কোনো দায়ী নয়। এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম, যার পিছে বর্ণনাকারীরা বলছে প্রায় 1.25 লক্ষ মানুষ নামাজ পড়তে, বিশাল মসজিদ। সেই মসজিদের ইমাম ছিল উনি। আপনারা ইমাম দেখেই ভুলে যায় না। কথা বোঝেননি? কথা বোঝেন? আলেম দেখেই ভুলে যাবেন না। এই সিয়ারা সুরত দিয়া বাদান আল্লাহ জানি বলা, মিনান নাস, মানুষের মধ্যে মাগুলো তারা বলবে আমার না তিনি মানছে বিল্লাহি, আল্লাহর প্রতি বিল আখিরাতে বিশ্বাস স্থাপন করছে, আমা কুম বিমুমিনিন। আল্লাহ বলে, হাবিব, এক শ্রেণীর বেঈমান গুলো, মুনাফিক গুলো আপনার কদমের মধ্যে যাবে, তারা বলবে আমরা ঈমানদার, আমরা মুমিন। আজও তারা মুমিন নয়, ওদের জন্য প্রস্তুতি করে রাখছে উইদ্দাতিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছি। জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা? আল্লাহ কমিনান নাস, নাস শব্দের অর্থ কি? কথা কন না কেন? ওই মানুষের মধ্যে আছে, ওই মানুষ আমাদের মধ্যে, এই জায়গাও আছে। আমরা যারা ইমান, এর মধ্যে কিছু কিছু মানুষ করে রুল আমিন কি বলে এটা শুনে যায়। এজিদের বিরুদ্ধে কথা বলতেছি, অনেকের কলিজার মধ্যে লাগতেছে না? কথা কন না কেন? লাগতেছে না? হ্যাঁ হ্যাঁ, এই জন্য এই যে একটা গজল গাইছি, কি দেখি রে কি শুনি রে, কি দেখি রে কি শুনি রে, ইসলাম আজি বাংলায় নাই, চলো রে ভাই সোনার মদিনায়, বলো চলো রে ভাই। আপনার অতিটা আশ্চর্য হয়ে যাবেন। আমি 2006 সালে একটা গজল গাইছিলাম, এটা কি নিয়ে এত ভাইরাল হলো বাংলাদেশে, রুহুল আমিন সিদ্দিকী কাফের বলছে। কথা বোঝেননি? আমি ভাইরাল হতে চাই না। আমার হাত দিয়ে একটা গজল, কিরাত, একটা ওয়াজ আমি ইউটিউবিতে বা কোনো জায়গায় সার্চ করে রিপোর্ট দিতে পারবে না, কেন আমি আমার ভাইরাল হওয়ার চিন্তা কখনো করি না। ঢাকাতে অনেকবার কত বন্ধুগুলো বলছে, এই তাহেরি ভাই আজকে আসবে, উনি আমার অনেকবার বলছে, অলিউল্লাহ আশিকি ভাই, অনেক বড় বড় আলেমরা আমার বলছে, রুলাইন ভাই আপনি ঢাকায় চলে আসেন। না ভাই, আমি পিতা মাতার ওয়াজ করি, আর পিতা মাতা আমার বাড়ি রয়েছে। আমরা বলি জান্নাতের গায়ে 2টা দরজা, একটা দরজা মা, একটা দরজা নাম বাবা। যতদিন বেঁচে আছি, পিতা মাতা যতদিন বেঁচে আছে, আমি গুনাহগার, যত কষ্ট হোক প্রয়োজন মাহফিল ছেড়ে দিব, তবু মা বাবা জান্নাত দেখে আসবো আর জান্নাত যায় দেখবো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। কেন বাংলাদেশে ব্যতিক্রম বক্তা রুহুল আমিন সিদ্দিকী। হাজারো কষ্ট হলে, আপনারা আমার মাগুরাতে যারা আছেন, এই মাগুরার মানুষ আমি, আমার বাবা মার কাছে, বাবা মা দুজনই হজ করে আসছেন। আমি প্রতিনিয়ত একটাই দাবি যে মাগো, আমি যদি আমার সারা পৃথিবী সোনার রাজ্য বানিয়ে দেয়, তার মধ্যে থাকলে শান্তি নাই। আমি তোমার সালাম দিয়ে আসার সময় আজ দুজনে সার কদমসি করে যখন রওনা দিছি, হাসি মুখে বিদায় দিছে, আমার অত্যন্ত প্রাণটা ভরে গেছে যে আমার মা বাবা দোয়া নিয়ে। আমি অনেক বক্তা মা বাবার ওয়াজ করতে করতে কান্দে, অথচ এসি বাসা নিয়ে বাড়ি থাকে, এই সময় কথাগুলো অনেক আলেমরা কষ্ট পায়। অথচ মা বাবা বুড়ো বয়সে রান্না করা লাগে, কষ্ট করা লাগে, বাজার করা লাগে, কয় টাকা দিলে ঋণ শোধ না বাবা। কেন মা বাবারে ভালোবাসেন, আপনি নিয়ে আসেন তাদেরকে, আপনি যান ঘন ঘন যান, যেতে পারেন না প্রতি সপ্তাহে 1-2 হাজিরা দেন, ঠিক কি না? কষ্ট পায় অনেকে, কয় রুহুল আমিন ভাই আবার উচিত কথা বলে, তো এই জন্য আমাকে অনেকেই, তো গজলটা গাইলাম যখন, তো আমাকে অনেকে কাফের বলছিল, খবর ট্যাগ করলে গাবো
যেহেতু গজলের মঞ্চ না, এটা ওয়াজের মঞ্চ, তারপরে অনেকগুলো গেয়ে ফেলছি, যেহেতু সোয়াদের মাহফিল আজকে জন্য কিছু কিস্তা মানে ইতিহাস, তো কোরআন তো ইতিহাস, সেই ইতিহাসই বলতেছি। এই জন্য আর আলোচনায় আমি তাফসিরি বিষয় কোরআনের বিষয়ে যাইতেছি কম, বুঝাইতেছি একটু বেশি, বাংলা ওয়াজ করতেছি বেশি। গজলটা গাইছিলাম ভাই, ও তারা সাজছে মুসলমান তারা, নামেই মুসলমান তারা, সাজছে মুসলমান তারা। আমার সাথে জোরে জোরে বলবেন, একটু যুবকরা যারা আছেন হাত দুখানে উঠাবেন, জোরে জোরে বলবেন, সাজছে মুসলমান তারা, নামেই মুসলমান তারা, সাজছে মুসলমান তারা। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে এজিদেরই সালা। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে ওহাবিদের সালা। এরা সাজছে মুসলমান, এরা নামেই মুসলমান, এরা। একটু জোরে জোরে বলেন, এরা সাজছে মুসলমান, এরা। টুপি দাড়ি পাগড়ি আছে দেখতি মাওলানা, ঠিক কিনা? টুপি দাড়ি দেখবেন, পাগড়ি খুব বেশে, আরে বাবা দাড়িও বাহার, এরা খেপছে আমার বিরুদ্ধে। টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম, এজিদে ভরা। জোরে বলেন ঠিক কিনা? এজিদেরও লম্বা দাড়ি ছিল, ঠিক কিনা? লম্বা দাড়ি ছিল এজিদের। এর টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম, এজিদে ভরা। তারা সাজছে মুসলমান তারা, নামেই মুসলমান তারা। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে এজিদেরই চালা, গো এজিদেরই চালা। ওরা সাজছে মুসলমান, ওরা নামেই মুসলমান, ওরা। ঠিক কিনা? তসবিহ হাতে পাঞ্জাবি গায়ে নামে মুসল্লি, ঠিক কিনা? দেখবেন কিছু জানুক আর না জানুক হাতের মধ্যে তসবি থাকে, ঠিক কিনা? আইছে নাই? তাইরি সাহেব আইছে, তাইরি সাহেব আইছে, তাইরি সাহেব আইছে। আলহামদুলিল্লাহ বলেন। যার জন্যে আপনারা তাকায় আছেন, আমি তো ডিঙ্গি লৌখা। আল্লাহু আকবার বলেন না? উনি আয়া গেছে, আলোচনা হবে ইনশাল্লাহ। এই আস্তে পাশে কথা বলেন, বসেন। কথা বললে প্লাস বসেন বসেন। উনি কি আসতেছে? এই পাগলামির কোনো সীমা আছে? ভাই অনুরোধ করি, হাজী সাহেব আসছেন, আপনারা ধৈর্য ধরেন, বসেন। যার অপেক্ষা আছেন অনেক ভালো মনের মানুষ। দায়েরি সাহেব অত্যন্ত ভালো মনের মানুষ, সুন্নিদের প্রাণ, আপনাদেরকে অত্যন্ত ভালোবাসে। উনি হজ করে আসছেন, উনার কাছে আমিও দোয়া চাই। বসেন সবাই, বস, সামনে বসেন। একটা সেট দিয়ে দিই বাইরে একটা মাইক চেয়ার দে বসেন, আমি দাঁড়াই কথা শেষ হইছে না, দাঁড়াই কথা বলছি ভাই। আচ্ছা শেষ বস, আমি বসেন। কেমন আছে? সম্মান দিলে সম্মান পাও ভাই। ফোন বন্ধ করেন আপনি, আপনি হজ করে আসার পরে আমি 10টা ফোন, 10 দিন ফোন, আজকে ফোন দিচ্ছি কয়েকবার। বাই বাই। আলহামদুলিল্লাহ। ভাই আস্তে আস্তে অনুরোধ করি, একটা তানবীর